ভারত স্বাধীনের পর টানা ৩ মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এবার মোদিও সেই একই রেকর্ড গড়তে যাচ্ছেন। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ৭ দফা ভোট পর্ব শেষে ভূত ফেরত জরিপে এমনই ইঙ্গিত মিলছে। ভূত ফেরত জরিপে গতবারের চেয়েও বেশি আসন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মমতার বাংলাতেও গেরুয়া ঝড় আসছে বলে ইঙ্গিত সমীক্ষার। নির্বাচন বিষয়ক বিভিন্ন সংস্থার চালানো এসব জরিপের ফল দেশটির সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ভোটে ৩৫৩ থেকে ৩৮৩ আসন পেতে পারে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে ১৫২ থেকে ১৮২ আসন। ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২ আসন। তাই ম্যাজিক সংখ্যা থেকেও বিজেপির আসন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বলে আভাস দিচ্ছে একাধিক সমীক্ষা। ভারতের শীর্ষস্থানীয় সমীক্ষক সংস্থা সি ভোটার এবিপি আনন্দের যৌথ বুথ ফেরত মত বলছে, বিজেপি এবার এককভাবে ৩১৫টি আসন পাবে, আর কংগ্রেস পাবে মাত্র ৭৪টি আসন। শনিবার ৭ দফার ভোট গ্রহণের শেষ দফা ভোট পর্ব শেষ হতেই এক এক করে দেশটির গণমাধ্যমগুলো বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে, আর সেখানে এমন আভাস পেয়ে কার্যত খুশি গেরুয়া শিবির। তবে এটাও সত্যি যে দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ৪০০ আসনের বেশি আসন পেয়ে বিজেপি সরকার গঠন করবে বলে যে দাবি করেছিল, সেই দাবি কিন্তু বুথ ফেরত সমীক্ষার আভাস পুরোপুরি খারিজ করে দিয়েছে। ভারতের অধিকাংশ সমীক্ষক সংস্থার আভাস হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে বিজেপি তাদের অবস্থান ধরে রাখবে। অন্যদিকে দক্ষিণ ভারতের কেরালায়ও বিজেপি এবার খাতা খুলতে পারে। একই সঙ্গে মমতার রাজ্যে পশ্চিমবঙ্গেও তৃণমূলের চেয়ে বেশি আসন প্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে সমীক্ষায়। দেশটির ৩টি বড় সমীক্ষক সংস্থা সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, টুডে চাণক্যের সমীক্ষার গড় হিসেব করলে মমতার রাজ্যে মোদীর দল এবার ২৫টিরও বেশি আসন পেতে পারে, আর তৃণমূলের ঝুলিতে যেতে পারে মাত্র ১৫টি আসন। ৪২ আসনের পশ্চিমবঙ্গে বিজেপি গেলবার ১৮টি আসন, তৃণমূল ২২টি আর কংগ্রেস ২টি আসন পেয়েছিল। সেই হিসাবে তৃণমূল এবার ৭টি আসন হারাতে চলেছে। তবে এটা সত্য যে বুথ ফেরত সমীক্ষা আভাস মাত্র। প্রত্যেক সংস্থার পক্ষ থেকে এটি দাবি করে বলা হয়, বহু ক্ষেত্রেই এই সমীক্ষার আভাসের সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি। আবার অনেক ক্ষেত্রে শতভাগ সঠিক হয়। মূলত শেষ সিদ্ধান্ত ইভিএম বন্দী করেছেন দেশটির ৯৭ কোটি ভোটার, যার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আগামী ৪ জুন। তারপরই নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী।